আজ আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। চিকেন ফ্রাই পছন্দ করে না এমন কোনো মানুষই নেই। আজ আপনাদের জন্য তৈরি করে দেখাবো কোরিয়ান ফ্রাইড চিকেন। এই চিকেন রেসিপিটি একটু মিষ্টি একটু ঝাল হয়ে থাকে। বাচ্চা ও বড় সবাই কিন্তু অনেক পছন্দ করে। তবে চলুন রেসিপিতে চলে যাই। এই জন্য একটি বোলের মধ্যে আমি মুরগির 250 গ্রাম লেগ পিস নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে মুরগির বিভিন্ন অংশ দিয়েই এই ফ্রাইড চিকেনটি করতে পারেন। যেহেতু লেগ পিস নিয়েছি, লেগ পিসগুলো একটু মোটা হয়, তাই আমি হালকা চাকু দিয়ে কেটে কেটে নিচ্ছি। এতে করে লেগ পিসের মধ্যে মশলাগুলো খুব ভালো করে প্রবেশ করবে। এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ সয়া সস। এই রেসিপিটি তৈরি করতে আমি বিভিন্ন ধরনের সস এখানে ব্যবহার করব। আর দিয়ে নিচ্ছি 1/3 চামচ লবণ। বিভিন্ন ধরনের সস ব্যবহার কারণে এখানে লবণের পরিমাণটা একটু কম ব্যবহার করতে হবে। ঝালের জন্য দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো, 1/2 টেবিল চামচ আদা বাটা, 1/2 টেবিল চামচ পেঁয়াজ ও রসুন বাটা। আর দিয়ে নেব 1 টেবিল চামচ লেবুর রস। লেবুর রসটা এখানে অবশ্যই দিতে হবে, এতে করে মুরগির মধ্যে যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যাবে। হাত দিয়ে আমি সব মশলাগুলো মুরগির মাংসের সাথে ভালো করে মাখিয়ে নিলাম। এখন 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। কোটিং করার জন্য এখন একটি মিক্সার তৈরি করে নিচ্ছি। এই জন্য এখানে দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আর দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ ময়দা, 1/2 টেবিল চামচ লবণ, 1/2 টেবিল চামচ লাল মরিচ গুঁড়া। সব শুকনো উপকরণ আমি ভালো করে মিশিয়ে নিলাম। এখন রেস্ট থেকে নামিয়ে আমি লেগ পিসগুলো এক এক করে কোটিং করে নিচ্ছি। এই রেসিপিতে উপরে হবে ক্রাঞ্চি এবং ভিতরে হবে জুসি একটি চিকেন ফ্রাই। এক এক করে সব লেগ পিসগুলো আমি কোট করে নেব। আপনারা যদি ইনস্ট্যান্ট এই কোরিয়ান চিকেন ফ্রাইডটি তৈরি করতে চান, তাহলে লেবু জল বা দুধের মধ্যে এই চিকেনের পিসগুলো 5 মিনিট ভিজিয়ে রাখলে এর কাঁচা গন্ধটি চলে যাবে এবং খেতেও অনেক মজা। দেখেই বুঝতে পাচ্ছেন কতটা লোভনীয় হবে এই কোরিয়ান চিকেন ফ্রাই। পর্যাপ্ত পরিমাণে তেল আমি হালকা আঁচে গরম করে এখন এক এক করে চিকেন লেগ পিসগুলো দিয়ে নিচ্ছি। এখানে অবশ্যই মিডিয়াম টু লো আঁচে চিকেন ফ্রাইটি তৈরি করবেন। এতে করে উপরের কোটিংটা পুড়ে যাবে না এবং ভিতরটাও জুসি ভাব থাকবে। যদি হাই আঁচে রান্নাটা করেন বা চিকেন ফ্রাইটা তৈরি করেন, তাহলে লেগ পিসের উপরের কোটিংগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং ভিতরটা কাঁচা থাকবে। একটু সময় নিয়ে এটি একটু ভেজে নিতে হবে। আমার উল্টিয়ে পাল্টিয়ে সব চিকেনগুলো ফ্রাই করা হয়ে গেছে। এখনই কিন্তু এই চিকেন ফ্রাইটা অনেক লোভনীয় এবং মজাদার লাগছে। আপনারা চাইলে এই পর্যায়েও কিন্তু পরিবেশন করতে পারেন। এখন ওই একই প্যানে আমি 1 চামচ তেলের মধ্যে দিয়ে নিচ্ছি 1 চামচ রসুন কুচি, 1/2 চামচ পেঁয়াজ কুচি। পেঁয়াজ এবং রসুনটি আমি হালকা আঁচে ভালো করে ভেজে ব্রাউন কালার করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ টমেটো সস। আর দিয়ে নিলাম 2 টেবিল চামচ চিলি সস। সব সসগুলো আমি হালকা আঁচে কিছুক্ষণ নেড়েচেড়ে রান্না করে নিচ্ছি। আর দিয়ে নিচ্ছি 2 চামচ সয়া সস। এখানে সব সস ব্যবহার করার পরে আপনাদের প্রয়োজন অনুসারে বা স্বাদ অনুসারে সামান্য পরিমাণ লবণ, আর এখানে আমি 2 চামচ চিনি ব্যবহার করেছি, যেটা আমার স্কিপ হয়ে গেছে। সবগুলো উপকরণ আমি ভালো করে নেড়েচেড়ে হালকা কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন আগে থেকে ভেজে রাখা চিকেন ফ্রাইগুলো আমি সসগুলোর মধ্যে দিয়ে নিচ্ছি। এই রান্নাটি এখন পুরোটাই একদম লো আঁচে করতে হবে, এতে করে সসগুলো পুড়ে যাবে না এবং তেতো ভাব আসবে না। আর লো আঁচে করলে খেতেও ভালো লাগবে এবং মাংসর মধ্যে সসগুলো ভালো করে প্রবেশও করবে। নেড়েচেড়ে সবগুলো মাংস আমি ভালো করে রান্না করে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে এই ফ্রাইড চিকেন বা কোরিয়ান চিকেন ফ্রাইটি। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আর আমার ইউটিউব চ্যানেল দিয়ে দেখে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন।
যারা এই কাজগুলো করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের একটি লাইক এবং কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করে। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার পেজটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং ফলো দিয়ে রাখবেন। এতে করে আমি নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। আর খুব পছন্দ হলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন। আমি সার্ভ করে নিয়েছি সামান্য একটু কাঁচামরিচ উপর দিয়ে গার্নিশিং করে। দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে এই কোরিয়ান চিকেন ফ্রাই। রেস্টুরেন্ট স্টাইলের স্বাদ যদি ঘরেই তৈরি করতে পারি তাহলে কিন্তু কোনো কথাই হবে না। আর কতটা লোভনীয় এই চিকেন ফ্রাই, ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক পছন্দ করে। এই পুরো রেসিপির উপকরণগুলো আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে দেখে তৈরি করতে পারেন। আর আপনাদের কোনো যদি রেসিপি রেকমেন্ডেশন থাকে আমাকে কমেন্টে জানাবেন, আমি তৈরি করার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই, নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।